নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ৩ জন মিলে ৩ জনের মধ্যে আমি, মা আর আমার ছেলে তৈরি হয়ে একদম ১১টাই বাজে, বেশি বাজেনি। তৈরি হয়ে যাচ্ছি একটু মায়ের দর্শন করতে। মায়ের দর্শন মানে আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর ওখান থেকে যাব একটু আদ্যাপীঠে। তা সামনে আমার পুত্রের রেজাল্ট আছে, তাই আগে ভাগে যাই, একটু মায়ের দর্শন করে আসি আর ছেলের জন্য একটু কামনা করে আসি যেন সব কিছু ভালো হয়। এই কারণে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। কোথাও যাওয়া হচ্ছে না, খুব একটা প্রোগ্রামও সেই রকম তৈরি হচ্ছে না। তা কাল রাত্রেই আমরা প্রোগ্রামটা বানিয়ে নিয়েছিলাম যে চলো মা একটু ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি। আমরা তো খুব মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে আসি। আপনারা হয়তো, এটা তো নতুন চ্যানেল আমার, আগের যে আমার ইউটিউব চ্যানেল আছে ওতে আমার সব মিনি ব্লগ, লং ব্লগগুলো আছে। যদি পারেন আপনারা দেখে আসবেন, সুন্দর সুন্দর ব্লগগুলো আছে। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আসবেন। তা আজকে মাকে দর্শন করা পেছনে দুটো কারণ। এক হচ্ছে প্রত্যুষে আমার ছেলের রেজাল্ট বেরোবে সামনে, আর দ্বিতীয় হলো অনেক দিন ধরে মায়ের দর্শন করিনি, মনটা কেমন করছিল বলে তাই বেরিয়ে পড়েছি। তাই আমরাও একটা টোটো নিয়ে নিয়েছিলাম। তা প্রথম যাচ্ছি আদ্যাপীঠে গিয়ে একটু ভোগ খাবো, তারপর যাব দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করতে। তা আমার যদি কথাতে বা কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। মা যাচ্ছে কুপন কাটতে ভোগের, তা কুপনটা আমরা কেটে নিয়েছি, 80 রুপিস করে নেয়। তা আমি ভেবেছি যে আজকে বাইরে কোথাও খাবো না, আমরা আজ মায়ের ভোগই খাবো। ব্যাস, আর কি, মায়ের এত সুন্দর অমৃত ভোগ খেয়ে মনটা একদম তৃপ্তি হয়ে গেল। খেয়ে দিয়ে একটা জায়গায় বসেছিলাম, এতটা গরম লাগছিল ভাবতুস্ত, আমার ছেলে তো ওখানে শুয়েই পড়ছিল যে মা আমাকে শুয়ে দাও। তারপর আদ্যাপীঠে মায়ের দর্শন করে পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিতে। তা ওখানে আমার ছেলে কি হতবাকভাবে দেখছিল ভগবান জানে। ব্যাস, আমি বুঝতে পারছিলাম না, তা ওটা ফটোটা ক্যাপচার করে নিয়েছিলাম আমি। তারপর মায়ের জন্য একটুখানি প্রসাদ নিয়ে পুজো দিয়ে তারপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এতটা ক্লান্ত হয়ে গেছিলাম না, অনেকটা হেঁটেছে আজকে আমরা 3 জন মিলে। চলুন তাহলে আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। টাটা, তাহলে আসি। হ্যাঁ, ভালো।